কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কী করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো পুরো ব্লগটি দেখুন, দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান। কারণ আপনারা আমার ভিডিও দেখবেন আর আমি আপনাদের ভিডিও দেখব না, তা বললে তো হয় না, তাই না? সবাইকে হেল্প করতে হবে। একা একা কখনো এগোনো যায় না। এই দেখুন আমার সুজি চলে গেল ওপরে, আর এটা এখনও ঘোরাঘুরি করছে। আর আমার ব্লগে আমার লুচি সুচি ভুলুকে বেশিরভাগ দেখতে পারবেন, কারণ ওদেরকে নিয়ে আর এই গাছগুলোকে নিয়ে আমি সারা দিনটা কাটাই। আর আমার একটা ছোট্ট পার্লার আছে, সেটাকে নিয়ে। এটাই আমার সারাদিনের লাইফস্টাইল। এদের সাথেই আমার কথা বলতে বলতে, এদেরকে সময় দিতে দিতেই আমার দিন চলে যায়। ও আর একটাও আছে, আমি বলতে ভুলে গেলাম, ভোলু। লুচি সুজি ভোলু, এই তিনটে বাচ্চাকে নিয়ে আর এই গাছ বাচ্চাগুলোকে নিয়ে আমার সারা দিনটা কাটে। তো চলুন, এই যে আসছে আমার সুজু না সুজি, আর ওটা লুচি। চলুন এখন আমি ঘরটা পরিষ্কার করব। ওই যে ঘরের ভিতরটা দেখছেন, ওই ঘরের ভিতরটা পরিষ্কার করব। আর ফুল তো তোলা হয়ে গেছে, ফুল তোলাটা কালকে দেখিয়েছি বলে আজকে আর ফুল তোলাটা দেখালাম না। রোজ কি একঘেয়ে জিনিস দেখাবো, তাই না? তো সেই কারণে আজকে আর ওটা দেখাইনি। আর এই যে ভাত চাপিয়েছি, ওই যে আগুনে, মানে উনুনের, কাঠের উনুনে ভাত চাপিয়েছি। প্রচুর আগুন হচ্ছে, তাই জন্য দেখাতে পারছি না। আগুনটা একটু স্থপিত হোক, কারণ ইউটিউবে বেশি আগুন এসব জিনিস দেখানো উচিত নয়, তো সেজন্য দেখাতে পারছি না। আর এখন এই বাসনগুলো ধোবো, দাঁড়ান দেখায় ব্যাক ক্যামেরা করে। এই যে এইগুলো ধোবো, আমার সুজি লুচি ভুলুর বাসন, এগুলো ধোবো। আর দেখুন আজকে চরম বৃষ্টি হবে, আর যা দারুণ হবে না। এই দুদিন এসিটা একদম বন্ধ করতে পারিনি, পাখা আর এসি একদম বন্ধ হয়নি এই দুদিন। এই যে চরম বৃষ্টি হবে, চরম বৃষ্টি হবে। হোক একটু হওয়া দরকার আছে। কালো হয়ে এসেছে, আমার গাছপালাগুলোও শান্তি পাবে। এই যে আমার গাছপালাগুলো খুব শান্তি পাবে আজকে। না আমি আর জল দিইনি, ওই জন্য আকাশের অবস্থাটা না দেখে আমি জল দিইনি। আর দুদিন তো ফ্যান জল দিয়েছি, ফ্যান ঠান্ডা করে পাতলা করে জল মিশিয়ে তারপরে দিয়েছি। আর দেখুন কি অবস্থা আকাশে, দারুণ হবে। সত্যি কথা, আমি দুদিন একদম এসি বন্ধ করতে পারিনি। আর অল্পতে দিয়ে হচ্ছে না, সেই 16তে দিতে হচ্ছে, তবে মানে ঠান্ডা হচ্ছে ঘর। এতটা ওয়েদার গরম ছিল, খুব ভালো হবে। এই যে এরা দুজনা ভাবছে কখন আমি ঝগড়া করব। কালকে তো এই লুচি ছোটোটা এটাকে কামড়ে দিয়েছিল, ভাবা যায়? এটা সবার বড়, কিন্তু লুচি আমার বয়সে সবারই বড়, কিন্তু দেখতে ছোট। ওই জন্য সবসময় দিদিগিরি করে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি করি সারাদিন। আর আজকে আমার এসিটাকে একটু পরিষ্কার করতে হবে, সার্ভিসিং করতে হবে। ওটা আমি নিজেই করি, ওপর যদিও। ঠিক আছে। কি হয়েছে সুজি, এরকম আদিক্ষেতা দেখাচ্ছ তুমি? আদিক্ষেতা বাবা লে, ওলে বাবা লে। সুজিত তো এখন ভালোই হয়েছে, মা ওপরে থাকে, তাই না? মা তো অনেকক্ষণ ওপরে থাকে, ওপরে বেশ মজাই হয়েছে। আর ভোলুটা তো একেবারে হাপিত্তেশ করে বসে আছে। আমার ভোলু হচ্ছে সব থেকে হিংসুটে। তো চলুন পরে আসছি। সরবি, ঘরটা ঝাড় দিতে দিবি। আমার ভাতটা হতে হতে না আমার সব এদিকের কাজগুলো হয়ে যায়। তারপরে আমি মাকে গিয়ে আবার এঁচোড় কেটে দিতে হবে। আজকে যদিও হবে না, আমাদের আবার কালকে পঞ্চমী আছে। বাবু সরো, গায়ে বারুন লাগবে। আর এইটা সব থেকে বদ, দেখেন কি করবে, ঝাঁট দিতে দেবে না। সরো, যাও, ওদিকে যাও, কথা শোনো। তার জন্য এঁচোড়টা আজকে করলো না, কালকে একেবারে এঁচোড় হবে। আর সব মুড়ি পান্তা ভাত এসব খাওয়া হবে। সরো বাবু, সরো। আমার ভাত প্রায় হয়েই এসেছে, দেখো
আর কাট দিতে হবে না, এতে যা কাট আছে এতেই হয়ে যাবে। এই যে চলো ভাতটা হোক তাহলে। আর আমি তার মধ্যে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। এই যে লুচিকে বার করে দিয়েছি, লুচি খুব অশান্তি করছিল। এই যে টিপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, মনে হচ্ছে ঝমঝম করে হবে না, কিন্তু ঝমঝমে হয় দরকার ছিল গো। এই যে টিপটাপ করে বৃষ্টি পড়ছে। আর আমার যে চাল ধোয়া জলটা ছিল ওটাও গাছের গোড়ায় দিয়ে দিলাম। বাবারি বাবা। এই যে এই ছোটটা এখন কাটবো, বলুকে খেতে দিয়ে দিলাম, সুজিকেও খেতে দিয়ে এসেছি। এই ছোটটা কেটে নিই, এই ছোটটা একটু পেকে পেকে গেছে। এই যে ভাতটা পড়ে আছে, আর এ ডিম খেয়েছে বলছে একটু পরে দেবো, এখন খেলে বমি করে দেবে। চলো পরে আসছি। এতক্ষণ সময় লাগলো ওপর থেকে এসে এই এঁচোড়টা কেটে রাখলে। এঁচোড় তো না অর্ধেক কাঁঠাল প্রায় হয়ে গেছে। এগুলো আবার চচ্চড়ি খেতে ভালো লাগে, এঁচোড়ের চচ্চড়ি, চচ্চড়ি মতন করে করতে হয়, এটা বেশ ভালো লাগে খেতে। চলো স্নান করবো, পুজো করবো, তারপর আসবো। ইয়ে কি ভাত এটা? কলাই ডাল ভাতে, পটল ভাজা, পেঁপে ভাতে, আর কি আছে? আর কি আছে, আর কি আছে? আর ওর মাছটা রেখে দাও, আমি পরে নিয়ে নিচ্ছি। ঠিক আছে। এই যে মাছ, এই মাছগুলো আমার খুব ভালো লাগে খেতে। চলো খেয়ে নিই, খিদেও পেয়েছে, খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরেও, কাজ টাজগুলো করে চলে আসলাম, পুজো দিয়ে আসলাম। তো যখন আমি ওপরে কাজ করছিলাম তখন এই পার্সেলটা এসেছে, দেখা যাক পার্সেলটা খুলি কি এসছে দেখি। ঠিক আছে, আমি কবে অর্ডার করেছি আমারও ঠিক মনে নেই, কি পার্সেলটা এলো। উপরে কিন্তু কিছু লেখা নেই যে আমার এইটা এসেছে ওটা এসেছে, কিছু দেখতে তো পারছি না, শুধু ঠিকানাটাই আছে। যাই হোক, অত কিছু বুঝতে পারি না, আমার চোখে একটুখানি হালকা, মানে আমি দেখছি আমার একটু প্রবলেম হচ্ছে, ছোট ছোট লেখা না, আমি খুব একটা দেখতে পাচ্ছি না, আমার চোখটা দেখাতে হবে। তো খুলি দেখি পার্সেলটা কি এসেছে। আর খাওয়া দাওয়া করে এসেছি, আর ও দেখো চলে এসেছে। ও মোবাইল স্ট্যান্ড, দাঁড়াও, ওই খাওয়ার সময় না ভিডিও করা যায় না স্ট্যান্ডের জন্য। আর এইগুলো ছোট ছোট স্ট্যান্ড, তো এগুলো হ্যাঁ আমি এটা অর্ডার করেছিলাম। এই দেখো সব রকম করা যাবে, এটা কেটে যাওয়ার ভয়। এই যে বুঝতে পারছো, এইভাবে টেবিলে রেখে কাজ মানে ভিডিও করা যাবে। হ্যাঁ ধরো কোনো খাওয়ার ভিডিও করছি সেটা করা যাবে, কোনো খেতে খেতে ব্লগিং দেখছি সেগুলো দেখা যাবে। আর এটা মানে রাখতে রাখতে নষ্ট করা হচ্ছে নাকি, ঘরটা নোংরা করা হচ্ছে, রাখতে যতক্ষণ টাইম, জানো তো এত বদ। তোমরা দেখতে পাচ্ছ কি জিনিসটা কিন্তু খুব ভালো, দেখো এইভাবে রাখা যাবে। হ্যাঁ, তারপরে আবার এইভাবে রেখে তো কিছু করা যাবে না। এই যে একটু হালকা উঁচু করবো মনে করলে উঁচু হবে, এই যে এইভাবে, এই যে হালকা একটু উঁচু করবো মনে করলে উঁচু হবে, আবার নামিয়ে দিয়ে যদি একটু নিচু করে করবো মনে করি সেটাও হবে। এই যে, তো এটা আমি ওই কারণেই কিনেছি, খাওয়ার ভিডিওগুলো করার জন্য। খাওয়ারটা তো দেখাতেই পারি না আমি কিভাবে খাই না খাই, ঠিক আছে।
এবার অনেক সময় খাওয়ার ভিডিও করতে ইচ্ছা করে শর্ট ভিডিওর মধ্যে। সব থেকে বড় জিনিস যেটা আমার, যার জন্য আমি নিয়েছি, শুয়ে শুয়ে আমি ব্লগিং দেখবো সবারই। হাতে ধরে না ব্লগিং দেখতে ইচ্ছা করে না, মানে হাতে ধরে ব্লগিং দেখলে কি হয়, কোনো কাজও করা যায় না, হাতেও ধরে থাকতে হয়, অসুবিধা হয়। আর এটা থাকলে কি হবে, ব্লগিংটা চালিয়ে দিয়ে আমি অন্য কোনো কাজও করতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। আরও আমি সেই কারণে কিনেছি। তো চলো, তো দেখিয়ে দিলাম আমার পার্সেলটা কি এসেছে, আর পার্সেলটা এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ওর দাম নিয়েছে কত জানো, 185 টাকা। 185 টাকা দাম নিয়েছে, এমন কিছু দামও না। দামটা ভালো করে দেখি। দামটা কোথায় লেখা আছে, আমার দামও তো দেখতে পাচ্ছি না। দাম দেখারও আমার ক্ষমতা নেই, চোখের মধ্যে আসছে না। চোখের মধ্যে আসছে না দামটাও। 185 টাকা নিয়েছে, মানে ডেলিভারি চার্জ ফার্জ নিয়ে 185 টাকা নিয়েছে। তো চলো এখন একটু রেস্ট নেবো, নেওয়ার পর তারপর সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? টাটা। এটা ফেলে দিও না। এই দেখো, ওই স্ট্যান্ডের মধ্যে রেখেই আমি ভিডিও করছি, খারাপ না কিন্তু, বেশ ভালোই। তাহলে আমি যদি খাওয়ার ভিডিও, এটা মানে একটু হালকা হেলানো আছে, যদি আমি সোজা করি সোজাও হবে, ঠিক আছে? খারাপ না জিনিসটা। তাই তো আমি একটু দেখলাম যে একটু ভিডিও করে কেমন লাগে। চলো এখন একটু রেস্ট নিই, আর এই স্ট্যান্ডে রেখে আমি সবারই ব্লগিং দেখি। স্ট্যান্ডটা কিনে কত ভালো হয়েছে, তার কি সুন্দর মানে ভিডিও করা যাচ্ছে। আবার এমন কিছু বড়ও না। না গো, এখন দিতে পারবো না, বেরোচ্ছে একটু। সাজো গুজো। হ্যাঁ, তুমি বললে গ্লাসটা দিয়ে করবা। না, গ্লাসটা দোকানে হবে কেন? দেখো ঠিক আছে না, একদম ঠিক আছে। চলো একটু ঘুরে আসি। টাটা। একটু বেরোলাম সন্ধেবেলায়, বান্ধবীর বাড়ি যাব। তো চলো একটু ঘুরে আসি বান্ধবীর বাড়ি থেকে। এই দেখো চলে আসলাম বান্ধবীর বাড়ি। একটা ডগি বসে আছে, এইটা আমার বান্ধবীর বাড়ি। যে বাড়ির গলিতে ঢুকলাম। চলো একটু জ্যাঠার বাড়ি যাবো,
বৌদির কাছে ব্লাউজের মাপটা দিতে, তারপর বাড়ি যাব। চলো বৌদির বাড়ি আসছি, চলো পরে আসছি। এই যে বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে, ওখান থেকে আসলাম, এসে হচ্ছে আবার একটু বেরিয়েছিলাম, বেরিয়ে মোবাইলটা সারিয়ে নিয়ে আসলাম, মোবাইলটা কাজ খুলে যাচ্ছিল। আর হচ্ছে বৌদি বাড়ি গেলাম, ব্লাউজটা দেখতেই তো পেলেন যে বৌদি বাড়িতে গিয়ে ব্লাউজের ইয়েটা ওটা দেখায়নি, কারোর বাড়িতে গিয়ে ভিডিও করাটা আমার ঠিক পছন্দ হয় না, তাই জন্য করিনি। আর হচ্ছে যে তারপরে বাড়ি আসলাম, এসে হলুদে খেতে দিলাম, সুজিকে খেতে দিলাম, ওপরে ওদের বাসন ছিল মাজলাম, তারপর গেটে তালা টালা দিয়ে একটু গাটা ধুয়ে আসলাম, খুব গরম লাগছিল। আর আমাদের কৃষ্ণনগরে যা গরম না, সাংঘাতিক গরম কৃষ্ণনগরে, প্রচুর গরম কৃষ্ণনগরে। এসি না থাকলে যাদের বাড়ি এসি নেই কৃষ্ণনগরে তারা মরছে, মানে প্রচুর কষ্ট হতে তাদের। যাই হোক এখন রাতে 10টা বাজে, এখন খাবো। মা কি খাবো গো? রুটি থাকলে রুটি খাবো, ঠিক আছে তো রুটি খাবো, মা রুটি করেছে। আর আমাদের তো কালকে পঞ্চমী, পঞ্চমীতে তো ভাত করতে নেই, আজকে রাতেবেলা ভাত করে রেখেছে। আর আমি এঁচড় কেটে রেখেছি, এঁচড়ের তরকারিটা করতে পারবে না মা, ফোড়ন ছাড়া, ফোড়ন দিতে পারবে না, মানে ছ্যাঁকছুক করতে পারবে না, তাছাড়া তরকারি করতে পারবে না। ও করে রেখেছো? ও মা এঁচড় তরকারি করে রেখেছে, তাহলে তো ভালোই হলো। আর ভাতও করে রেখেছে, কালকে একবেলা সব ওই ভাত, আমার ভাতে জল দেবে না বুঝেছো মা, আমি এঁচড় তরকারি দিয়ে শুকনো শুকনো খাবো। হ্যাঁ, আর রাত্রিবেলায় মুড়ি তো আমি খাই, মুড়ি খাবো, আর ওদেরকে পাউরুটি এনে দেবো, পাউরুটি খাবে। কালকে দিনটা এইভাবেই চলবে। তো চলো আজকে তো রাতে রুটি খাবো, জানতেই পেরে গেলে বলে দিলাম। রুটি কি দিয়ে খাবো মা? ও এঁচড় তরকারি দিয়ে রুটি দিয়ে খাবো। আর মাছ আছে, মাছটা খাবো, নাহলে কালকে তো মাছ খাওয়া যাবে না। তো চলো আর কিছু দেখানোর মতন নেই, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পালা, কিন্তু ঘুমাবো না, ঘুমাবো সে সকালবেলায়, মানে ভোরবেলায়। যাই হোক এরকমই হচ্ছে, কদিন ধরে দিচ্ছি, নার্ভের ওষুধটা খাচ্ছি না বলে আবার এরকম শুরু হয়েছে। তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করব, সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুন্দরভাবে ঘুমিও, টাটা।